কুসুমপুর নামের একটি ছোট্ট গ্রাম, তার মাঝে জরাজীর্ণ একটি পুরনো বাড়ি। সেই বাড়িতে বেড়ে ওঠা একটি মেয়ে, নাম রিমা। মা মারা গেছে কয়েক বছর আগে। তারপর থেকে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। তার জীবনে আসা সৎমা মিনু ও সৎবোন শোভা তাকে খুব অত্যাচার করে। মা, তুমি চলে গেলে, আমাকে একা রেখে চলে গেলে তুমি। আমাকে তো তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারতে। আমি যে আর জীবনের সঙ্গে লড়াই করে পেরে উঠছি না মা। এখন আমি কি করব মা, বলো। তখন রিমার সৎমা মিনু এসে রিমাকে বলে, এই মেয়ে, কি করছিস কি তুই এখানে? সকাল সকাল ঘুম থেকে উঠে নাকে কান্না জুড়ে দিয়েছিস, তাই না? তোকে কিন্তু আমি আজ মেরেই ফেলবো। অসভ্য মেয়ে কোথাকার, খেয়ে দে কোনো কাজ পাস না, তাই না? তুই পড়ে পড়ে কান্না করে সময় নষ্ট করলে সকালের বাসি কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি? ছোট মা, তুমি আমার যত খুশি পারো, আমার যত খুশি গাল মন্দ করো, কিন্তু আমার মরা মাকে নিয়ে বাজে কথা বলো না। সে তো তোমার কোনো ক্ষতি করেনি। তবে রে, তুই আমার মাকে শিখিয়ে দিবি নাকি যে তোকে কি বলে গাল মন্দ করতে হবে? তোর বড্ড বার বেড়েছে না রে মা। তুমি আরো দুটো আচ্ছা করে দাও তোর পিঠের উপর। দিন দিন একদম বেহারা হয়ে উঠছো। তোমার মুখের উপর কেন কথা বলে? দাঁড়া, তোর বেহায়া পানে আমি বের করছি। এ কথা বলে রিমার সৎমা মিনু রিমাকে আরো বেশি আঘাত করতে থাকে। আর তারপর শোভা ও মিনু সেখান থেকে চলে যায়। রিমা একাই বসে থাকে। একটু পর সে আবার কাজে চলে যায়। শোনো, আমি তোমাদের চাহিদা মতো পয়সা তোমাদের হাতে তুলে দেব। ঠিক যখন তোমরা আমার সাথে রিমাকে বিয়ে দিয়ে আমার হাতে তুলে দেবে। বুড়োটার শখ দেখে আর বাঁচে না। বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। কষি মেয়েকে বিয়ে করার আবার শখ জেগেছে বুড়োর। আচ্ছা আচ্ছা, তাই হবে খন। আপনি বরং বিয়ের দিনেই সব দেনা পাওনা চুকিয়ে দেবেন। তবে বলছিলাম কি, মেয়ের বিয়ে, তাতে তো একটা খরচ খরচা আছে আমার। কিন্তু সেই খরচ আমি করব কোথা থেকে বলুন তো? আর তাছাড়া আপনি এত ধনী, আপনার বউয়ের বাড়িতে যদি বিয়ের জন্য কোনো খরচ খরচা না করা হয়, এতে কি আপনার মান সম্মান থাকবে বলুন? তাই বলছিলাম কি, বিয়ের আগে যদি কিছু পয়সা দিতেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে এই যে, এই রাখুন, এখানে অর্ধেক আছে। তাহলে ওই কথাই রইল। আমি অর্ধেক দেনা পাওনা এখানেই চুকিয়ে বিয়ের কথাটা পাকা করে নিলাম। আগামী শুক্রবার আপনি আমাদের 4 হাত এক করে দেবেন, আর তারপর আপনার বাকি দেনা পাওনাটা চুকিয়ে দেব। কেমন? আপনারা আবার কোনো কারণে দেরি করবেন না যেন। আমি খুব শীঘ্রই বিয়ে করতে চাই। জাননি তো সবটা। 3খানা বিয়ে করার পরও বউর কপাল আমার নেই। একা একাই পার করতে হচ্ছে জীবনটা। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার বউকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। শুক্রবার? এ তো বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। ওহ, বউটাকে দেখার তো আবার তর সইছে না। তারপরেও শুনেছি আমার বউটা নাকি দেখতে ভীষণ সুন্দরী। হ্যাঁ, ঠিকই বলেছেন। রিমা তো খুব সুন্দরী। এমন সুন্দর যে আপনার সাথে বেশ মানাবে। সারাদিন কাজকর্ম করে, বয়সও কম। আপনার সাথে জুটিটা একদম মানাবে। মানে তুমি কি আমায় খোঁচা মেরে কথা বলছো? না না না, তা বলবো কেন? আর তাছাড়া বললেই বা কি, আপনি তো আমার জামাই বাবু হবেন আর 2 দিন পরে। জামাই বাবু, আরে ও জামাই বাবু, আমার পেছনে কিন্তু অনেক খরচাপাতি আছে। আমি আপনার একমাত্র শালি বলে কথা। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার শালিকা। উফ, বউয়ের সাথে তোমার মতো একখানা শালিও পেয়ে গেলাম। শালিটাও তো দেখতে বেশ সুন্দর। এই বয়সে আমার যেন খুশির সীমা নেই। এরপর বুড়ো লোকটার সাথে রিমার বিয়ের কথা পাকা করে সেখান থেকে চলে যায়।
সৎমা মিনু ও সৎবোন শোভার এমন কুচক্রীর পরিকল্পনা দূর থেকে রিমা সব শুনতে পেয়ে যায়। তবে রিমার কিছু বলার উপায় থাকে না। মিনু রিমাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে ডাকে, এদিকে আয় রিমা। শোন, তিনি একজন বৃদ্ধ লোক, তো কি হয়েছে? আগে তো মানুষের এমনই বিয়ে হতো, বউয়ের তুলনায় বরের বয়স একটু বেশি, এতে তো কোনো ক্ষতি নেই। তবে তোর সাথে লোকটার সংসার করলে তো নিজের সব কিছুই থাকবে। লোকটা কত ধনী জানিস? জীবনে তো অনেক অভাব অনটন দেখেছিস, এরপর দেখবি তোর জীবন থেকে সব অভাব দূর হয়ে যাবে, আর সাথে আমাদেরও বেশ সুবিধেই হবে রে মা। মায়ের কথা শুনে রিমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। তবে সে হ্যাঁ না কোনো টু শব্দই করে না, কারণ সে জানতো তার মতামতের মূল্য কেউ কখনোই দেবে না। একদিন শহর থেকে আসা এক ছেলে গ্রাম ভ্রমণ করতে থাকে। তার নাম আদি। সে গ্রামের সহজ সরল গরিব দুঃখী মানুষের দুঃখ দূর করতে সামাজিক কাজ করার জন্যই গ্রামে আসে। গ্রামের পথ দিয়ে চলার সময় হঠাৎ তার রিমার সাথে দেখা হয়। এই যে শুনছো, বলছি তোমার নাম কি? তুমি কি এই গ্রামেই থাকো? হ্যাঁ, তবে আপনি কে? আমায় দেখে এমন কথা কেন বলছেন? আমি একজন ছাত্র। আমি শহর থেকে গ্রামে এসেছি, কিছু শিক্ষামূলক কাজ করতে চাই। আমি চাই এমন কিছু করতে যাতে গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রা বদলে যায়। এই যেমন ধরো বাল্য বিবাহ, শিশু শ্রম ইত্যাদি বিষয়ে গ্রামের মানুষকে সচেতন করে তোলা। ভ্রান্ত ধারণা রয়ে গেছে। আমার মনে হয় শিক্ষিত তরুণদের এই বিষয়ে এগিয়ে আসা উচিত। তুমি কি একটু সাহায্য করতে পারবে? ছেলেটির কথা শুনে রিমা একটু মুচকি হাসে, আর মনের ভেতরে মনে হয় যেন সে একটু আশার আলো দেখতে পাচ্ছে। তারপরে আবার সে মন খারাপ করে শহর থেকে আসা ছেলেটাকে বলে, আমি আপনাকে কি করে সাহায্য করব, যেখানে আমি নিজেই এসবের ভুক্তভোগী। আচ্ছা, তাই নাকি? তবে চলো, তোমার জীবনের পরিবর্তন করা দিয়েই শুরু হোক আমার পথ চলা। বলো, তুমি সবকিছু খুলে বলো আমায়। এরপর রিমা শহর থেকে আসা ছেলেটির কাছে সবকিছু খুলে বলে। রিমা তাকে নিজের দুঃখের কথা বলে। আদি বুঝতে পারে রিমার পরিস্থিতি। তোমার অবস্থা তো দেখছি খুব ভয়ানক। এতে তো তোমার সৎ মা এবং সৎ বোন তোমাকে ছোট থেকেই কাজ করিয়ে মারছে। এটা তো শিশু শ্রম বলা হয়। আর এখন তারা তোমার সাথে বাল্য বিবাহের মতো জঘন্য কাজও করতে চাইছে। তোমার চেয়ে এত বেশি বয়সের একটা লোকের সাথে কিনা তোমায় বিয়ে দিতে যাচ্ছে। আমি থাকতে এমন অন্যায় কাজ কিছুতেই হতে দেব না। আমি তোমাকে সাহায্য করব। আপনার সাথে আমি আবার অন্য সময় কথা বলবো। এখন যে আমার অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে ফিরে গেলে মা আমায় বকবে যে আমি একটা কাজে বাড়ি থেকে বের হয়েছিলাম আর কি। ঠিক আছে, তবে কাল তুমি ঠিক এই সময়ে আবার এখানে একবার এসো। কাল তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো। রিমা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায়। ওই দেখো মা, মুখপুরিটা বাড়িতে ফিরেছে। ঝাঁটা দিয়ে ওকে আচ্ছা করে দুঘা বসিয়ে দাও তো। চুপ কর, আজ বাদে কাল ওর বিয়ে। আজ ওকে ঝাঁটা পেটা করা যাবে না। ওর জন্যই তো বুড়োটার কাছ থেকে বেশ কিছু টাকা পাচ্ছি রে। ভুলে যাচ্ছিস কেন এসব? আজকের মতো ওকে একটু সহ্য করে নে মা। তারপর কাল থেকে ওকে বুড়োর সাথে বিয়ে দিয়ে এই বাড়ি ছাড়া করব। রিমা বাড়িতে ফিরে তার আপন মনে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরদিন রিমা, কি করছিস কি তুই মা? আজ তো তোর বিয়ে, আর তুই সকালে উঠেই বাড়ির কাজে লেগে পড়েছিস। না 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 না, আজ তোকে কোনো কাজ করতে দেব না মা। সারা জীবন অনেক কেটেছিস, আজ থেকে একটু আরামায়েশ কর মা। তবে আমার কাজগুলো কে করবে মা? তোকে সে নিয়ে চিন্তা করতে হবে না রে। তা তুই এখন স্নানে যা, তারপর নিজেকে একটু পরিপাটি করে নে। দুপুর গড়ালে বরপক্ষ চলে আসবে সে মা। কিন্তু মা, আমার বিয়ে, আর বাবাই থাকছে না এখানে। বাবা কি জানে না যে আজ আমার বিয়ে ঠিক করেছো তুমি? কই, সে তো গঞ্জে থেকে এখনো এলো না। বাবাকে ছাড়াই তুমি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ মা, নাকি বাবাকে এর কিছুই জানাওনি তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। একটু ভালো করে কথা বলেছি, আর অমনি মুখে কই ফুটছে, তাই না? যেটা বললাম তুই সেটা কর গিয়ে।
এই মেয়ে আর শুধরাবে না মা, বুঝেছো? এরপর মিনু আর শোভা সেখান থেকে চলে যায়। আর রিমা কাঁদতে থাকে। কাল কাল সেই লোকটিকে দেখে মনে হয়েছিল যে আমার জীবনে এক ফোঁটা আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু আজকে যে এইভাবে সেই আলোটা নিভে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। কি হলো কি? রিমা নামের সেই মেয়েটিকে তো আমি বলেছিলাম আজ এখানে এই সময় আসতে। কতক্ষণ হয়ে গেল আমি অপেক্ষা করছি, এখনো তো এলো না সে। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে আদি। ও আচ্ছা, আজ তো শুক্রবার, তার মানে ওই মেয়েটির বুড়ো লোকটার সাথে আজই বিয়ে হওয়ার কথা। না না, এক্ষুনি তার বাড়িতে গিয়ে তার সাথে আমার দেখা করতে হবে, নইলে যে আমি এই অনিষ্ট হওয়ার হাত থেকে মেয়েটিকে বাঁচাতে পারবো না। এরপর আদি খুঁজতে খুঁজতে রিমার বাড়িতে যায়। আমাকে সবার আগে রিমার সাথে লুকিয়ে দেখা করতে হবে। সবার সামনে আমি রিমার সাথে দেখা করতে পারবো না। আজ যেহেতু রিমার বিয়ে, তবে নিশ্চয়ই ও কোনো একটা ঘরেই থাকবে। চাই আমি গিয়ে দেখি। আদি রিমাদের বাড়িতে ঢুকে পড়ে আর তারপর রিমার ঘরে পৌঁছে যায়। রিমা তাকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে বাঁচাতে এসেছি। চলো এখনই আমার সাথে চলো, আমি তোমায় শহরে নিয়ে গিয়ে নতুন এক জীবন দিব। তখনই রিমার সৎ বোন শোভা সেখানে চলে আসে আর তাদের দুজনের কথা শুনে ফেলে। তবে রে, তুই পরবরিশের সাথে পালিয়ে যাওয়ার মতলব করছিস মুখ পুরি? দাঁড়া, মাকে বলছি আমি। শোভা যে ঘর থেকে বেরিয়ে তার মাকে ডাকতে যাবে, তখনই আদি একটি রুমাল দিয়ে শোভার মুখ চেপে ধরে আর শোভা তখনই অচেতন হয়ে পড়ে। এই তো তুমি কি করলে? তুমি ভয় পেও না, তোমার বোন কিছুক্ষণ অচেতন হয়ে থাকবে, তারপর আবার তার জ্ঞান ফিরে আসবে। আমি জানতাম আমায় এমন একটা কিছু করতে হবে তোমায় এখান থেকে বের করতে হলে, তাই আমি এটা সঙ্গে করে এনেছিলাম। শোনো, তুমি তো এই কোণে সাজে এখান থেকে বের হতে পারবে না, তাই বলছি তোমায় এই কোণে বেশ দিয়ে তোমার এই বোনটাকে সাজিয়ে দাও। পরে যখন তার ওই বুড়োটার সাথে বিয়ে হবে তখন বুঝবে মজা বুড়োর সাথে বিয়ে করার। এরপর রিমা তাই করে। তার বোন শোভাকে কোণে সাজিয়ে বড় ঘোমটা দিয়ে বসিয়ে দিয়ে আদির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। চল মা চল, রিমা তোর বর এসে পড়েছে যে, তার যে আর তর সইছে না তোকে বিয়ে করার জন্যে। এরপর মিনু কোণে সাজে শোভাকে নিয়ে যায়, তারপর সেই বুড়োটার সাথে তার বিয়ে দিয়ে দেয়। এতক্ষণ শোভা একটা ঘোরের মধ্যে থাকে বলে চুপ করে থাকে আর সে কিছুই বুঝতে পারে না। আমার বউটার ঘোমটাটা একটু সরিয়ে তার চাঁদখানা মুখটা একটু দেখি। এই বলে বুড়ো যেই বউয়ের মুখের থেকে ঘোমটাটি সরিয়ে দেয়, অমনি মিনু অবাক হয়ে যায়। এ কি, এ তো আমার মেয়ে শোভা। রিমা কোথায় গেল? রিমা সে তো শহরে ছেলের সাথে পালিয়েছে মা, আর আমায় কোণে সাজিয়ে দিয়ে গেছে। তুমি কি করলে মা? ওই ঘোমটা সরিয়ে তুমি একবার আমার মুখখানা না দেখে এই বুড়োর সাথে বিয়ে দিয়ে দিলে। আমার মুখে কি যেন একটা দিয়ে চেপে ধরলো, তারপর তো আমি কিছুই বুঝতে পারলাম না। এখন এই বুড়োটার সাথে আমার বিয়ে হয়ে গেল। এ আমি কি করলাম? এই বুড়োর সাথে তোর বিয়ে দিয়ে দিলাম। আমি তো ভেবেছিলাম ঘোমটার নিচে রিমাই রয়েছে। এই বুড়ো, এক্ষুনি তুই আমার মেয়ের হাত ছাড় বলছি। না না, আমার বউয়ের হাত তো আমি ছাড়বো না। সে রিমা হোক বা শোভা, একে তো আমি বিয়ে করেছি, এখন ও আমার বিয়ে করা বউ। আমার কি সর্বনাশ হলো মা? সৎ বোনের অনিষ্ট করতে যে আমি তো নিজেরই অনিষ্ট করে ফেললাম। এরপর রিমার সৎ বোন এবং সৎ মা আচ্ছা এক শিক্ষা পায় আর রিমা তার নতুন জীবনের পথে চলতে শুরু করে। আদি তাকে নতুন এক জীবন দেয় আর পরিশেষে তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে নেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকো। ধন্যবাদ।